নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে। এখন চলে এসেছি পায়রার ঘরে। আর আজকের যে ভিডিওটা বানাতে চলেছি টোটাল পায়রা ওড়ার উদ্দেশ্যে, ঠিক আছে? এখন পায়রাগুলোকে আমি ওড়াবো। ধরুন এখানে এই বাচ্চা হয়ে আছে, এই পায়রাগুলোকে নিয়ে নেবো এখান থেকে। এখানে এই যে বাচ্চা হয়ে আছে, এখানে এই যে সেট আছে, এখান থেকে একটা করে পায়রা বার করে নেবো প্রত্যেক ঘর থেকে। এখানে যে ডিমে বসে আছে এই পায়রাগুলোকে আজকে আপনাদেরকে একটু উড়িয়ে দেখাবো আর কি, কেমন এই ডিম বাচ্চা হয়ে আছে, কেমন পায়রা ওড়ে, সেটাই আজকের আপনার সঙ্গে শেয়ার করব। তা চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখবেন, কেমন উড়ানটা হয়। এই যে বাচ্চা খাওয়াচ্ছে এটাকেও আমি দেবো, ঠিক আছে? এই পায়রাগুলোকে সবই ওড়াবো আপনাদের সামনে, দেখা যাক কেমন ওড়ে। তা বন্ধুরা, এখন প্রত্যেক ঘর থেকে একটি করে পায়রা বার করে নেওয়া হয়েছে। এখানে ছিল, এখানে একটা সেট ছিল। প্রত্যেক ঘর থেকে হলো এর মাকে নিয়েছি, এখানে যে সেট ছিল এর মাকেও নিয়েছি, এখানে সেট ছিল এর এখান থেকেও নিয়েছি। তা প্রথমে ধাড়ি পায়রাগুলোকে বাইরে বার করে দিয়েছি, ঠিক আছে? তা চলুন পায়রাগুলো এবারে ছাড়া যাক। পায়রাগুলোকে এবারে জল দিয়ে দিয়েছি, জল খেনিক, এই দেখুন জল খাচ্ছে। আর এইগুলো সব কিন্তু আমার ধাড়ি পায়রা, মানে এদের প্রত্যেকের ঘরে ডিম এবং বাচ্চা আছে, প্রত্যেকের ঘরে ডিম বাচ্চা হয়েছে। এখন বাচ্চাগুলো উঠতে শেখেনি, আর কিছু ঘরে আলাদা করেছি, কিছু ঘরে এখনও খাওয়াচ্ছে, এরা দেখালাম আপনাদেরকে। এদের ছোটো ছোটো ঘরে বাচ্চাও আছে। তো চলুন কথা না বাড়িয়ে এবার পায়রাগুলোকে ছাড়া যাক। তা এখন বাজে হচ্ছে প্রায় মোটামুটি ওই 10টা আশের মতো, ঠিক আছে? দেখি পারফেক্ট টাইমটা বলে দিচ্ছি। হ্যাঁ, এখন বাজে 10টা বাজে আর 15 মিনিট বাকি। তা চলুন কথা না বাড়িয়ে এবার পায়রাগুলোকে ছাড়া যাক। তা বন্ধুরা, এবারে গেটটা খুলে দেবো। আর পায়রা কিন্তু 9টা নিয়েছি, 9 পিস পায়রা আছে। দেখা যাক আজকে এরা কেমন ওড়ে। চলো 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 চ চ চ চ চ চ চলো চলো চলো। 6 পিস বেরিয়ে গেছে, আর 3 পিস আছে। এই কিন্তু সবাই উড়ে গেল, আর এখানে আর একটা বসে আছে। আর আজকের আকাশটা মেঘলা, সকাল থেকে রোদই ওঠেনি, মেঘলা হয়ে আছে। দেখা যাক আজকের পায়রা কেমন ওড়ে। চ এই দেখুন পায়রা সঙ্গে সঙ্গে জোর নিয়ে নিয়েছে। আটটি পায়রা একসঙ্গে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সব আসছে। এখানে 7টি আছে আর এখানে 2টো আছে। তা দেখাই যাক আজকের কতক্ষণ চলে। খুব সুন্দর জোর নিয়ে নিয়েছে পায়রা। একবার দেখিয়ে দিই, একসঙ্গে সব হয়ে গেছে পায়রা। দেখুন ছাড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে জোট। আর পুরো ভিডিওটা দেখবেন, পুরো উড়ানটা আপডেট আপনাকে সারাদিন দেবো। আর সত্যি কথা বলতে ভিডিওটা বানাতে গেলে সারাদিনই পরে কী হয় ব্যাপারটা, বারবার বাইরে এসে আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। কারণ মানে সেদিনকে আর কোনো কাজ বাজ করতে পারি না, এমন ব্যাপার। মানে বারবার বাড়ির বাইরে গিয়ে ভিডিও করতে হয়। দেখুন পায়রা, দেখুন কী সুন্দর চাল নিয়ে এনেছে, হু করে ওপরে চলে যাচ্ছে। তা বন্ধুরা, আবার একটু পরে দেখা হচ্ছে।
বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার চান ফান হয়ে গেল, আর এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। আর পায়রা সেই একই চালে আছে, শুধু হাইটটা একটু কমেছে, নিচে এসছে। দেখুন পায়রা একই সঙ্গে আছে, দেখুন একই স্টাইলে উঠছে, 9টা একসঙ্গেই আছে, দেখতে পাচ্ছেন। এই আসছে দেখুন, এই আসছে 9টি পায়রা, 9টা সব দেখুন একসঙ্গেই আছে। দেখুন এই পুরো বাড়ির মাথার ওপর দিয়ে চলছে। তা চলুন এবার ওই পায়রা যেগুলো উঠছে ওদের বাচ্চাগুলো একটু শক করায়। দেখুন বাচ্চাগুলো যে আলাদা করেছে, এই বাচ্চাগুলো কিছু এগুলো সব আমার খেতে শিখে গেছে ভালোভাবেই, ঠিক আছে। আর কিছু বাচ্চা তো ওইখানে আছে, আপনাদেরকে দেখিয়েছি একটু আগেই। দেখুন বাচ্চাগুলো গায়ে সব পালক ভরে গেছে, এর মা বাবা উঠছে এখন, এরা এখন একা একা আছে। এখানে যেমন একটা এর ছেলেটা উঠছে, এর মাটা এর কাছে আছে, এখানে দুটো বাচ্চা আছে। এর যেমন সিঙ্গেল আছে, এর মেয়ে পায়রাটা উঠছে, এখানে যেমন মাদাটা আছে, এর ছেলেটা উঠছে। এরকম করে করে প্রত্যেক ঘর থেকে, যেমন এখানে মাদাটা আছে, এর ছেলেটা উঠছে। তো চলুন বন্ধুরা পায়রাওয়ালা দেখতে থাকুন। এই দেখুন পায়রাগুলো দেখুন, দেখছেন পায়রা সেই একই চাল, একসঙ্গেই একজোটেই উঠছে। সত্যি কথা বলতে কি, আমি সব ওষুধ বিশ্বাস করি না। আমার পায়রা নর্মালে যাই উড়ুক, এতেই আমি খুশি। সেই জন্য আমার পায়রা ওড়ানো শখ বন্ধুরা, সেই জন্যই আমার ম্যাড্রাস পায়রা পোষা। আমি অনেক রকম আগে পায়রা পুষেছিলাম ছোটোবেলায়, কিন্তু আমার ম্যাড্রাস পায়রাটা ভালো লেগেছে। কারণ একটাই, এরা প্রচুর হাঁড়ি হয়, এদের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, আর এরা বাড়ি খুব কম হারিয়ে যায়, বাড়ি রিটার্ন আসে বেশি। সেই জন্য এই পায়রার প্রজাতিটা পোষা আমার খুবই ভালো লাগে ম্যাড্রাস পায়রা। দেখুন বন্ধুরা একসঙ্গে সব পায়রা আছে, 9টায় সব আছে। তো দেখুন বন্ধুরা আমার কাছে ছোটো ছোটো ফিঞ্চ পাখি আছে, খুব সুন্দর দেখতে। দেখুন ঠোঁটগুলো লাল লাল। এদেরকে এখন জল দিয়ে দেবো, কারণ একটাই, সকালে এদেরকে জল দিয়েছিলাম, অনেকটা করে জল কমে গেছে দেখতে পাচ্ছেন। আর এখন যেহেতু 2:45টার মতো বেজে গেছে, সেই হিসাবে জল পুরো এটা আবার শুকিয়ে গেছে। অনেক পাখি আছে বলো তো এখানে, তো সেই জন্য এদেরকেও একবার তো জল দিয়ে দেবো, ঠিক আছে। আর কোনো ভাই যদি পাখি লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোনো ভাই যদি এই পাখি পোষেন, ঠিক আছে, কারণ এই পাখিটা আমি মানে সচরাচর বিক্রি করি সব সময়। আর এই পাখির প্রচুর বাচ্চাও আমার কাছে হয়। দেখুন এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে, এগুলো বেঙ্গলি ফিঞ্চ বলে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন জাভা আছে, এগুলোকে জাভা বলে। আর এগুলো দেখুন লাভ বার্ড, কি সুন্দর কালার, দেখুন দেখলে মন ভরে যাবে। দেখুন কালারগুলো কত সুন্দর কালার, লুকিয়ে পড়ছে সব, ক্যামেরা দেখে লুকোচ্ছে সব, কিন্তু এইরকম পাখিগুলো খুব সুন্দর দেখতে। দেখো এগুলো লাভ বার্ড বলে, লাভ বার্ড অফলাইন ফিশার এই পাখিগুলোর নাম। তো চলুন বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছেন জল শেষ হয়ে গেছে। আর যেহেতু 3টের মতো বাজে, তো তাই এদেরকে আলাদা করে জল দেখিয়ে দেবো, মানে জল দিয়ে দেবো। তারপর পায়রা ঘরে যাবো, পায়রাগুলোকে খেতে দেবো। তারপর দেখা যাক ধাড়িগুলো কেমন উঠছে, আমাদেরকে দেখাচ্ছি। আগেদেরকে জলটা দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি পুরো ভর্তি করে, দেখতে পাচ্ছেন। এখানেও জল দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন। এতগুলো পাখিও মানে এদের যে ধাড়ি আছে তাদেরকে সুস্থ রাখতে হয়, সেই হিসাবে পায়রাকেও এরকম দেখুন শুধু প্লেন জল দিয়ে দিয়েছি। তো চলুন এবারে আমাদেরকে পায়রার শখ করায়। পায়রাগুলো তো এখন লংয়ে বেরিয়ে গেছে নাকি, দেখতে পাচ্ছি না। না এই তো আসছে, এই দেখুন 9টায় আছে।
এখন 3টে বেজে গেছে, আর এখনও কিন্তু সেই একই চাল আছে। আর আমার চান করে লুঙ্গি শুকনো হয়ে গেল, লুঙ্গি একদম শুকনো হয়ে গেছে। এই পায়রা নিচে চলে এসছে এখন। এই আসছে, দেখুন এই ঘুরছে পায়রা। অবশ্যই কিন্তু ওড়াটা আপনাদের কেমন লাগে কমেন্টে বলবেন, ঠিক আছে? আমার পায়রা কেমন আপনাদেরকে ওড়াটা লাগে আর কি। আমি তো ভিডিওটা বানাই অনেক কষ্ট করে, সারাদিনটা বুঝতে পারছেন কাজ নেই বলেই সকাল থেকে ভিডিওটা বানানো। কাজ থাকলে এরমভাবে হবে বলুন? পায়রা তো উঠতে হবে সারাক্ষণ, আমাদেরকে মাঝে মাঝে দেখাতে হবে। বাড়িতে থাকলে এক পায়রা উড়িয়ে দেখালাম, ঠিক আছে। আর একটা কথা বলি, আমার মানে যে কোটাই মানে পায়রা আছে ধরুন, যে কালারটা ভাইটাল আমি করি না। আমি অ্যাকচুয়ালি মানে বিশ্বাস করি এদের ওপরে, যে উড়ানটা আর কি। হয়তো আমার পায়রা দেখতে শুনতে ভালো নয়, বা কোনো নাম করা পায়রা নয়, ঠিক আছে, বা আমি অনেক বড় ওস্তাদ বা অনেক বড় খিলাড়ি, এরকম কোনো ব্যাপার নয়। শুধু একটা পায়রা ওড়ানো আমার শখ, আমি পায়রা ওড়াই, সেটাই আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরি, ঠিক আছে। দেখুন পায়রার চালটা কেমন। এবারে ধাড়ি পায়রাগুলো খেতে দিয়ে দেবো, যেহেতু 3টে বেজে গেছে, সেই হিসাবে এরা উড়ুক, আমি ধাড়ি পায়রাগুলো খেতে দিয়ে দিই। বন্ধুরা এখন চলে এসেছি পায়রার ঘরে। তা এখন আমি পায়রাকে কি খেতে দিই সেটাই আপনাদেরকে দেখাবো। একটা ভাই কমেন্টে লিখেছিলেন, দাদা আপনি পায়রা এখন কি খেতে দেন? তা আপনাদের সামনে রিয়েল দিয়েই দেখাচ্ছি। দেখুন প্লেন ধান, ঠিক আছে, এই ধান খায় পায়রা আমার। ধান দিলে পায়রার হজম ভালো হয়, পায়রা শরীর হালকা থাকে, ওয়েট বাড়ে না। ধানটা দিই আমি অল্প অল্প, আর দিই এখানে গম, মাইলো, আর এখানে খেসারি কড়াই পাওয়া যায় আমাদের এখানে, এই খেসারি কড়াই। ব্যাস এই প্লেন খাবার বন্ধুরা। এখানে জলের জায়গাটা আছে, দেখাই ভালো করে। এই খাবারের জায়গা আর এই ধানের জায়গা, ঠিক আছে। এই দেখুন ধানের জায়গা, ঠিক আছে, শুধু ধান আছে। তাই এবার এদের খেতে দেবো। কেমন ছটপট করছে দেখুন, বেলা হয়ে গেছে তো, খিদে পেয়ে গেছে এদের। খেতে দেবো, জল দেবো। তা দেখুন বন্ধুরা, ধান দেওয়া মারতেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন এখানে এই বাচ্চা আছে, ধান খাচ্ছে, আর এখানে এই বাচ্চা আছে, ধান খাচ্ছে, ঠিক আছে। এখানে ওই বাচ্চা আছে, এর একটা বাচ্চা খেতে শিখে গেছিলো, আলাদা করে দিয়েছি। আর এটা এখন খেতে শেখেনি বলে এটা আবার চুটকি হয়েছে, দেখেছেন? এর থেকে চুটকি আসে, এরকম গায়ে গুল, আবার চুটকিও আসে এরকম মাঝে মাঝে। আর এখানেই তো বাচ্চাই হয়ে গেছে, আবার ডিম দিয়েছে একটা। দেখুন খাচ্ছে, দেখুন ধান, প্রত্যেক ঘরে ধান খাচ্ছে, দেখুন। সত্যি কথা বলতে কি, আমরা সাধারণ পায়রাওয়ালা, অত পায়রা উল্টোপাল্টা খাইয়ে আমি পায়রা নষ্ট করতেও নারাজ। আর পায়রা আমি যেটুকুনি বুঝি, যেমন মাঠে ঘাটে ধান, কড়াই, এইসব গম ফম যেগুলো মাঠে চাষ হয়, ওইসব পায়রা আমাদের এখানে অনেক পায়রা আছে, ছোটোবেলা থেকে দেখে আসছি, খায় দায় ভালো থাকে। তা সেই হিসাবে বন্ধুরা আমার সিম্পল পদ্ধতি, সেই পদ্ধতি আমি পায়রা পুষি, তাতেই আমার পায়রা সুস্থ থাকে। হয়তো আমার মতের সঙ্গে অন্য লোকের মত নাও মিল হতে পারে, কিন্তু ওটা নিয়ে আমার দুঃখ নেই। আমি পায়রাকে এইভাবে খেতে দিই, সেটাই কিন্তু তুলে ধরছি, ঠিক আছে। যে আমি করছি বলে আপনাদের দিতে হবে এরকম কোনো ব্যাপার না। যদি ভালো লাগে ব্যবহার করে দেখতে পারেন, ধান দিয়েও পায়রা খায়, ধান খায়, এই কলাই ফলে দিলে পায়রা সুস্থ থাকে, খুবই ভালো। তো ঠিক আছে বন্ধুরা, পায়রাগুলো সব পায়রাগুলো খেতে দিয়ে দেবো, এরাও ছটফট করছে এদিকে। আমার এই ছোট্ট বাচ্চা পর্যন্ত ধান দেওয়া আছে, দেখেছেন ধান খাই, দেখেন। হ্যাঁ, অনেক লোক বলে কমেন্টে, বা অনেক লোক বলে, দাদা ভাই আপনি এই ছোটো বাচ্চার কি খাইয়ে দেন নাকি? আমি খাওয়াই না, এরা ওই ধান দিয়েছি, ধান খাবে এরা, আর ওই খাবার খাই প্লেনই, ব্যাস। দেখুন পা, দেখুন ফেস,
অ্যাকচুয়ালি পায়রা যত ওষুধপালা থেকে দূরে রাখা যাবে ততই পায়রা সুস্থ এবং ভালো থাকবে। শুধু অসুখ হলে ওষুধ দাও, তাছাড়া ওষুধ দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা আবার একটু পরে দেখা হচ্ছে, এদেরকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা পায়রা একদম নিচে চলে এসছে, এই দেখুন। আর এখন 4টে বাজে, আজান দিচ্ছে, আজানের শব্দ শোনা যাচ্ছে। পায়রা একদম নিচে চলে এসছে। এই দেখুন আসছে, জোট কিন্তু একভাবেই আছে, জোট কেউ কাউ ছাড়েনি। তা মোটামুটি ধাড়ি বাচ্চা খাওয়াচ্ছে বা ডিমে তা দিচ্ছে, সেই হিসাবে যেটুকুনি উঠছে আজকে আমি খুবই খুশি। শুধু পায়রাগুলো সুস্থ থাকবে যেন, আমরা দোয়াও কামনা করবেন যাতে পায়রাগুলো সুস্থ থাকে। বন্ধুরা এখন 4:30 বেজে গেছে, আর পায়রা এখনও চলছে। খুব সুন্দর চাল, সেই একই চাল আছে, মন ভরিয়ে দিচ্ছে যে পায়রা উড়ে। আমিও নিজে মানে ভাবতে পারিনি পায়রা এত সুন্দর আজ উড়বে। যাও, কেননা এরা তো বাচ্চা কাচ্চা খাওয়াচ্ছে, যাও খুব সুন্দর সেই একইভাবে উঠছে। এই দেখুন সবকটা একসঙ্গেই আছে, এই আসছে দেখুন। চলে গেল ওই সাইডে। ঋত্বিক, তোমার এখন ঘুমতে ওঠে না? ঘুমাচ্ছে কেন? এই আসছে দেখুন, 9টা সবই উঠছে দেখুন। দেখা যাক কতক্ষণ ওড়ে। বন্ধুরা এখন তো 4:30 বেজে গেছে, তা ভিতরের পায়রাগুলোকেও খেতে দিয়ে দিয়েছি, যেগুলো এইগুলো সব নতুন বাচ্চা বা একটাই ধাড়ি আছে, তা এইগুলোকে খেতে দিয়ে যারা ভিতরে খাচ্ছে। আর পায়রাগুলো তো এখনও চলছে, আর সূর্যটা দেখতে পাচ্ছেন কত নিচে নেমে গেছে। আর পায়রা দেখুন অনেকটা হাইটে চলে গেছে, হাই লং থেকে আসছে পায়রা, এই দেখুন। ভালো করে লক্ষ্য রাখুন, এই দেখুন আসছে, দেখতে পাচ্ছেন। নটায় আছে, এই দেখুন, এই একটা দূরে আছে আর এই 8টা, 9টা পায়রা 9টায় আছে। আর বেশ এবারে ঠান্ডা আমও তো দিচ্ছে, বৈকাল হয়ে গেছে অনেকটাই, তো দেখুন 4:30 বেজে গেছে। আর আর দেখুন এই পায়রা খেতে দিয়ে দিয়েছি, আর ভিতরে বাচ্চাগুলোও খাচ্ছে, আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন, মানে ধাড়িগুলো বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, জল দিয়ে দিয়েছি, আর এখানে এরা এই খাচ্ছে। তো দেখা যাক আজকের কতক্ষণ পায়রা লাভে বা ওড়ে কতক্ষণ, দেখাই যাক। এরা খেয়ে নিক। তো বন্ধুরা পায়রাই উঠছে এখনো, আর এখন মানে 5টা বেজে গেছে, 5টা 1 হয়ে গেছে। এবারে নিচের চালে চলে এসছে একদম বাড়ির মাথায়। অ্যাকচুয়ালি লাইট ফাইট লাগানো নেই, যাও যা উড়েছে ওতেই খুশি, ঠিক আছে, বা উড়ছে। দেখুন একদম বাড়ির মাথায় চলে এসছে পায়রা।
আর নটায় আছে দেখুন। এই দেখুন গাছের মাথা দিয়ে আছে দেখুন। অ্যাকচুয়ালি দেখুন আমার বাড়ির পাশে কত বড় বড় গাছ আছে, নারকেল গাছ। আমার পাড়া কিন্তু গাছে বসেনি। আমি তো ভিডিও করি, আমি ভিডিওর মাধ্যমে গাছে বসে গাছে গিয়ে তাড়াতে যাবো এরকম তো ব্যাপার না। বা আপনার ভিডিও করছি তো বুঝতে পারবেন যে হ্যাঁ গাছে গিয়ে বসতে পারে। আমার পাড়া কিন্তু গাছে বসেনি, সব পাড়া এখানেই লাভে। এটাই একটা ভালো মানে ওদেরকে ধন্যবাদ জানানো দরকার, যেহেতু পায়রাগুলো গাছে বসেনি। দেখুন পায়রা আবার হাইটে চলে যাচ্ছে। যাও পায়রাগুলো যেন সন্ধ্যা আর আগে লেবে যায়, এইটাই আশা ওদের কাছে। কেননা অনেকটা দিন পরে তো ছাড়লাম, কেননা না আবার লাভলে অসুবিধা হয়ে যাবে। ধাড়ি পায়রা তো এগুলো সব রেডি হয়ে গেছে, তো বাচ্চা তুললাম, এবার না হলে সমস্যা হয়ে যাবে। তা মোটামুটি নিচেই চলছে, যে একেবারে অনেক হাইটে আছে এরকম কোনো ব্যাপার না। দেখতেই পাচ্ছেন বাড়ির মাথার উপরে শুধু রিং করছে। এই না ঋত্বিক, কি হচ্ছে? পায়রাটা দেখছিস? কেমন উঠছে পায়রা? ভালো উঠছে। আর তোর মাকে ডাকবি তো না? এই দেখুন চলছে। অ্যাকচুয়ালি মনে হয় সবসময় ভিডিওটা ধরে রাখি বা করি, কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেই জন্যে যতটা সময় করে করা এই হচ্ছে ব্যাপার। না হলে পায়রা কার না উঠতে দেখতে ভালো লাগে। যারা পায়রা পোষে প্রত্যেকেরই মনে হয় যেন পায়রা উড়বে অনেকটা টাইম ধরে, প্রত্যেকেরই ভালো লাগে। হ্যাঁ কিনা বলুন? যে হ্যাঁ পায়রা এক জোটে একসঙ্গে উড়বে, এরকম একসঙ্গে লাভবে, এর একটা আলাদা সত্যিই আনন্দ। একমাত্র যারা পায়রা পোষে তারাই আনন্দটা বুঝতে পারবে, যে পায়রা ওড়ানো যাদের নেশা আছে। যারা এমনি বাহারি পায়রা পোষে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা পায়রা ওড়ার পায়রা পোষে তাদের যদি পায়রা তাদের মনের মতো যদি না হয়, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। আর সত্যি পায়রা একটা এমন শখ, ভালো পায়রা হলে বা ভালো পায়রা থাকলে বা ভালো পায়রা নিতে গেলে পায়রাওয়ালা কোনো দিন পয়সার চিন্তা করে না। কিন্তু অনেক মানুষ পায়রা লাইনটা এখন তো এমন হয়ে গেছে, অনেক মানুষ ঠকে যাচ্ছে। অনেকগুলো দাদাভাই আমাকে ফোন করে যে দাদা এরকম পায়রা কিনেছিলাম, পায়রা এরকম ওড়েনি। অ্যাকচুয়ালি পায়রার রূপটাই মেন নয়, মেন ব্যাপার হচ্ছে ওর রক্তটাই, ব্লাড জেনারেশনটাই মেন। মানে ও কোন জেনেটিক থেকে এসছে, তার বংশধরে পায়রা উড়ান ফুড়ান আছে কি না, বা সেই জেনারেশনে পায়রা সব ওড়ে কি না, সেই হিসাবেই পায়রা একটা নির্ণয় করা বা ভালো। কিন্তু সবাই তো আর পায়রা চেনে না সঠিকভাবে, তখন কী হয় মানুষ ঠকে যায়, এই হচ্ছে ব্যাপার। পায়রা অনেক টাকা দিয়ে কিনলেই যে অনেক উঠবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যে অনেক টাকা দিয়ে কিনলে অনেক উঠবে ওরকম ব্যাপার নয়। পায়রা সত্যি কথা একটা চেনার ব্যাপার থাকে, আর পায়রা একটা ব্লাড জেনারেশনের ব্যাপার থাকে। ব্লাড জেনারেশন বলতে তোর বংশ আর কি। এরকম আমার যে পায়রা ধরুন করেছি, আমি বানিয়েছি, দেখতে আপনাদেরকে মানে আমার যদি পায়রা মানে হাটে নিয়ে যাই, পায়রা 50 টাকা পিসও বিক্রি হবে না। মানে আমি তো জাস্ট কথার কথা বলছি, কিন্তু মানে আমার যে পায়রা ওড়ে আমি এতেই আমি খুশি, ঠিক আছে। আর আমি তো যেহেতু আমি পায়রা ব্যবসা করি না, যে আজকের এই পায়রা নিয়ে আসবো, কালকের ওই পায়রা নিয়ে আসবো, নিয়ে এসে বিক্রি করবো, এরকম তো ব্যাপার নয়। আমার শখে পায়রা পুষি, পায়রা আছে, বাচ্চা হয়, এই ব্যাপার। এবার যখন মনে হয় 2-1 বাচ্চা বেশি হয়ে গেছে, তখন 2-1 বাচ্চা ছাড়লাম। নাহলে আমি পায়রা নিয়ে কোনো দিন ওসব মানে ফোন নাম্বার বেশি দিই না, এবং বিজ্ঞাপন বেশি দিই না, সোজা কথা। কারণ একটাই, পায়রা আমার শখের জিনিস সত্যি। আর অনেক কষ্ট করে মানে এই পায়রাগুলোকে ধরে রেখেছি। লকডাউন গেছে মানুষের, আমাদের এখানে আমফান ঝড় হয়েছিল, সেও প্রচুর মানুষের কষ্ট গেছে, তখন থেকে এই পায়রাগুলোকে ধরে রেখেছি এবং আছেও। তা সেই হিসাবে কি বলবো, এদের সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক গড়ে গেছে। পায়রা মানে এমন কন্ডিশান হয়ে আছে, মানে কি বলবো, পায়রা আমার থাকবে, এই পায়রাই থাকবে। আমি কোনো পায়রা সব বাইরে থেকে আনবো না। অনেক লোক অনেক কথা বলে, এত ঘন্টা এত ঘন্টা, আমি সব সত্যি কথা বলতে গেলে পায়রা নর্মালি যেটা বলে আমি এতেই খুশি। হ্যাঁ, আর যদি বলো যে ভাই এই পায়রা তোমার হচ্ছে ধরো এর থেকে কম উঠছে পায়রা, সেই পায়রা অনেক লোক এখন ওষুধপালা খাইয়ে অনেকটা করে উড়িয়ে দিচ্ছে। তো ওটা নিয়ে আমি চাপ নিই না, কেন আমি তাতে পার্টিসিপেট না করতে হয় না করবো খেলায়, কিন্তু
পায়রার উপরে বেশি অত্যাচার করবো না, যাতে আমার এই পায়রার মানে জেনারেশানটা নষ্ট হয়ে যায়, এটা আমি কোনোদিন চাই না, সোজা কথা। এইভাবে যা উঠছে এতেই আমি খুশি, সত্যি কথা। তা বন্ধুরা, পায়রা এখন এই চলছে, আর এখন মোটামুটি বেজে গেছে 5টা 20, পায়রা এখনও চলছে। দেখুন আপনাদের সামনে রিয়েল দেখুন, এই আসছে দেখুন পায়রা, 5টা 20 বেজে গেছে, 9টাই আছে, দেখতে পাচ্ছেন না? জোরটা দেখুন একসঙ্গেই, দেখুন একভাবে চলছে। আর এইভাবে তো রিং অনেকক্ষণ ধরেই করছে। আর সত্যি কথা, পায়রা ওড়াতে গেলে এই লাস্টের যে মুহূর্তটা পায়রা লাভার, এইটাই খুব ভালো লাগে। হ্যাঁ, একসঙ্গে যখন লাভবে তখন হেভি লাগে দেখতে। তা সেই দৃশ্যটা তুলে ধরার জন্য আমি মানে শুধু আপনাদের জন্য এই রাস্তায় দাঁড়িয়ে আছি। আর বাড়িতে ভিতরে অন্ধকার হয়ে যায়, দেখতে পাচ্ছেন, এবার ভিতরে আলো ফালো জ্বালতে হবে, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, পায়রা একটা হাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটাকে ছেড়ে দিই, কেননা পায়রা এখন এই উঠছে, এখনও লাভেনি, ঠিক আছে? যেহেতু আমার লাইট ফিটিং করা নেই, তো আলো আছে, তবুও যদি মানে আলো বলতে গেলে কেমন, মানে সূর্যের আলো এখনও হালকা আছে, তবু হলেও কি হয়, মনের মধ্যে ভয় লাগছে যদি পায়রা, সব সিনিয়র পায়রা আছে তবু হলেও, ওই দেখুন পায়রা এখন চালটা যা আছে ওপর দিকে চলে যাচ্ছে না, যদি লাভে দিবার আহ 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 এই দিয়ে দিলাম, আয় 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 আহ 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 যদি এর দেখে লাভে। আয় 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 আহ চাপ লুটে যা, আয় 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 আহ 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 এও উপরে উঠছে না, যা এই তাবাই থাক, যদি এর দেখে লেবে যায়। তো বন্ধুরা, এই পায়রা একটা লাভছে, এই একটা লাভলো, এবার এই কোটা লেবে গেলেই ব্যাস, এই লেবে গেল একটা, এই বসে আছে। আর 5:30টায় লাভলো, পুরো 5:30 বাজে, আর এই 8টা আছে দেখুন। এই দেখুন, আর 8টা আছে, 4×4=8। দেখুন বন্ধুরা, পায়রা এখনও উঠছে, 5টা 36 বেজে গেছে, পায়রা উড়ে তো মন ভরে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আরেকটা দিকেও ভয় লাগছে, পায়রা তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, পায়রা কোনো আলো তো আমার নেই, সেই জন্যই হচ্ছে চিন্তা হচ্ছে। সত্যি পায়রার যে মুড কি, কোন দিন কী হয় দেখুন না, পায়রা পুরো সন্ধে করে দিচ্ছে আজকে, দেখুন আমি নিজেই ভাবতে পারিনি পায়রা যে এত সুন্দর উড়ে যাবে, ঠিক আছে? কেউ তো ডিম বাচ্চা খাওয়াচ্ছে, বাচ্চা কাচ্চা হয়েছে, দেখুন পায়রা দেখুন, আয় 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 আহ 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 শুধু দেখেই যাচ্ছি, আয় 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 আহ 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 আয় 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 আহ আহ শুধু লেবে যাক মামা করে, আহ 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 আহ। তা বন্ধুরা, পুরো অন্ধকার হয়ে গেছে, আর পায়রা সব ওই লেবেছে। অ্যাকচুয়ালি মানে লাভার বসার ভিডিওটা আমি করতে পারলাম না, কারণ একটাই, আমি খুব মানে এদিকটায় চলে এসেছিলাম লাইটটা লাগাবো বলে, হ্যালোজিনটা, কিন্তু তখন তো আমার লাইটটা ফিট করা ছিল না, সেই জন্য বুঝতেই পাচ্ছেন এই পায়রা এই লেবে বসে আছে, আর এখানে দেখুন এই বসে আছে, আর ভিতরে একটা লাইট আছে, আজ সমস্যা হয়ে গেছে, পায়রাগুলো এখন লাভাতে হবে। তা বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।